হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমি সবাই মিলে অনুরোধ করার কারণে আজকে মিটার কিভাবে কাজ করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই যে কালো তারটা আছে ওটা বাঁ দিকের যে ওহমস চিহ্ন আছে ওর মধ্যে ঢোকাবে। তারপর দেখুন ভি ওহমস আছে ওর মধ্যে লাল তারটা ঢুকবে। তো আমাকে এক দাদা অনুরোধ করেছিল যে মিটার কিভাবে কাজ করবে ওইটা একটু দেখাতে। তো মিটারে কিভাবে পার্টস চেক করবে, কোন অপশানে কি কাজ করে সেটাই আমি একবার দেখিয়ে দিচ্ছি। যে 3 নম্বর ফুটোটা যে আছে ওইটা তোমার ডিসি, দেখুন ডিএ ডিসি লেখা আছে, ওইটা ডিসি অ্যাম্পিয়ার মাপার জন্য। তো আমাদের অনেক অ্যাম্পিয়ার অতটা লাগে না মাপতে, তবু এটা বলে দিলাম। এটা অফ মোডে আছে। এই যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ 2, 20, 200 আর 600, এদিকটা হচ্ছে তোমার বাঁ দিকটা হচ্ছে ডিসি ভোল্টেজ, আর ডান দিকটা 200 600 আছে ওইটা এসি ভোল্ট মাপার জন্য, এদিকটা এসি। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এদিকটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার 200 মিলি অ্যাম্পিয়ার, এগুলো অ্যাম্পিয়ার মাপার জন্য, এগুলো সব অ্যাম্পিয়ার মাপার জন্য। তারপর দেখুন এই যে গোল যেটা আছে এখানে ট্রানজিস্টার মাপা যায় ঢুকিয়ে ঢুকিয়ে, পট দিয়ে না মেপে এখানে ঢুকিয়ে মাপা যায় ট্রানজিস্টার। ধরুন HFE আছে, এখানে ট্রানজিস্টারগুলো মাপা হয়। এবং HFE এটা হাই ফ্রিকোয়েন্সি মাপার জন্য। তো তারপর দেখুন বাজার অপশান আছে, যেখানে আমরা শর্ট জিনিস চেক করতে পারি, বাজার বাজে, কয়েল এসব চেক করা যায়। এইটা দেখুন, এইটা হচ্ছে 200, 2K, 20K, 200K, 2 মেগা ওহমস। এটা তোমার রেজিস্ট্যান্স মাপার জন্য আছে। আর একটা ডায়োডের চিহ্ন দেওয়া আছে দেখুন 2K এর কাছে, ওখানে ডায়োড মাপা যায় এবং বাজারে রেখেও ডায়োড মাপতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে বাজার, এখানে কয়েল, গিজারের কয়েল মাপা যাবে, যে কোনো কয়েল মাপা যাবে, কিছু শর্ট আছে কিনা ওটা মাপা যাবে। এই দিকটা হচ্ছে তোমার, বাঁ দিকটা হচ্ছে ডিসি আর ডান দিকটা হচ্ছে এসি। দেখুন 20 ভোল্টের যদি নিচে কিছু মাপেন তাহলে এই 20তে অপশানে রাখতে হবে। 20 ভোল্টের নিচে 15 ভোল্ট, 10 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট, ওটা 200 ভোল্টের নিচে যদি কিছু মাপেন ভোল্টেজ তাহলে 200তে রাখবেন। মানে 150, 100 এগুলো সব মাপলে 200তে রাখবেন। তারপরে অপশানটা দেখুন, এটা 200-200-র মধ্যে রাখবেন। 200-র ভেতরে কিছু মাপলে তারপর দেখুন 600 আছে, এখানে তুমি সমস্ত ডিসি ভোল্টেজ মাপতে পারবে 600 ভোল্টের পর্যন্ত। অ্যাকচুয়ালি 600 ভোল্টেজ আমাদের থাকেই না। এটা দেখুন 600 এসি আছে, এটা তোমার এসি তো আর 200তে মাপা যায় না, 220 ভোল্ট হয় এসির, সেই জন্য 600 অপশানে দিয়েই এসিটা চেক করবেন। এবার দেখুন এখানে বাজার অপশানে গেলাম। এই বাজার অপশানে আপনি ট্রানজিস্টার মাপতে পারবেন, ডায়োড মাপতে পারবেন এবং যে কোনো কয়েল মাপতে পারবেন, কিংবা কিছু শর্ট আছে কিনা মাপতে পারবেন। তারপর দেখুন 200 ওহমস আছে, এখানে 200 ওহমসের নিচে কোনো যদি রেজিস্ট্যান্স মাপেন তাহলে এই 200 ওহমসে মাপতে পারবেন, যেমন 10 ওহমস, 1 ওহমস, 15 ওহমস, 100 ওহমস, এই 10 ওহমস 200 ওহমসে রেখে মাপতে পারবেন। 2K দেখুন, 2K ভেতরে, 2K মানে 2000 ওহমস, ঠিক আছে। 2000 ওহমসের মধ্যে তোমরা যে কোনো রেজিস্ট্যান্স এখানে মাপতে পারো। তারপর দেখুন 200K আছে, মানে এটা 20K আছে, সরি 20K এর ভেতরে তোমাদের যা যা রেজিস্ট্যান্স পড়বে সেগুলো এখানে চেক করতে পারো, মাপতে পারো। 20K এর ভেতরে এটা দেখুন 200K আছে, ধরুন 150K মাপবেন, 100K মাপবেন, 180K মাপবেন, 170K মাপবেন, সব এখানে মাপা যাবে। তারপর দেখুন 2 মেগা ওহমস আছে, এখানে 200K এর পর থেকে একদম 2 মেগা ওহমস পর্যন্ত মাপা যাবে, ঠিক আছে। তো আমি রেজিস্ট্যান্স কিছু মেপে তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং ট্রানজিস্টার কীভাবে চেক করবেন, আইজিবিটি কীভাবে চেক করবেন, সবই
মেপে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করছি তোমরা ভালোই বুঝতে পেরেছো যে কোন অপশানে কি মাপবেন। এখন একটা ট্রানজিস্টার তোমাদেরকে মেপে বাজার অপশানে মেপে দেখাচ্ছি। বাজার অপশানে দেবেন, দিয়ে ট্রানজিস্টার চেক করবেন। দেখুন দেখুন কিছু শো করছে না, কিছু শো করছে না। তো পটটা উল্টে নেবো, নিউট্রালটা মাঝখানে নেবো, কালোটা মাঝখানে নেবো। দেখুন দেখুন ট্রানজিস্টারটা ওকে আছে। তো এই ট্রানজিস্টারটা হলো পিএনপি ট্রানজিস্টার। পিএনপি ট্রানজিস্টার এটা তোমার 8550 ট্রানজিস্টার আছে। এটা পিএনপি ট্রানজিস্টার, মানে পি সমান পজিটিভ, এন সমান নেগেটিভ, আর পি সমান পজিটিভ, মাঝখানে এন হচ্ছে এই জন্য পিএনপি। ঠিক আছে, যে হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। আর একটা ট্রানজিস্টার ম্যাপে দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন মাঝখানে কালোটা দিলাম, দেখুন কোনো কিছু আসছে না। তো মাঝখানে লালটা দিলাম, দেখুন বেস কালেক্টর এমিটার, বেসটা হচ্ছে তোমার রেড আছে, তাহলে হচ্ছে এটা এনপিএন। এনপিএন এনপিএন ট্রানজিস্টার এটা। তো বন্ধুরা, আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা দেখুন একটা রেজিস্ট্যান্স নিয়েছি, এটা 100 ওহমসের রেজিস্ট্যান্স আছে, এই জন্য 200 ওহমসে দিলাম। দেখুন 100 ওহমস। তো 200 ওহমস ভ্যালুর নিচে যেগুলো হবে সেগুলো 200 ওহমসে মাপবেন। 200-র বেশি হলে 2K-তে দেবেন, 2K এর বেশি হলে 20K-তে দেবেন। এটা একটা দেখুন, দেখুন কিছুই শো করছে না, মানে এটা 100K রেজিস্ট্যান্স আছে, এই জন্য 200K-তে দিলাম। এই দেখুন 96.5 দেখাচ্ছে। তো এবার দেখুন একটা, এটা হচ্ছে 22 ওহমসের ফিউজেবল রেজিস্ট্যান্স আছে। এই দেখুন এখানে ওহমসটাও দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না, তো এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। দেখুন বাজারে এগুলো মাপবেন, তাহলে টি করে শব্দও আসবে এবং ওহমসটাও দেখিয়ে দেবে। এই দেখুন 22 ওহমসের রেজিস্ট্যান্স, এটা ফিউজেবল রেজিস্ট্যান্স, এটা যেটা আপনাদের 12 ভোল্ট সাপ্লাইয়ের কাছে দেওয়া থাকে। তো দেখুন এবার একটা 220K রেজিস্ট্যান্স নিয়েছি, দেখুন কিছুই আসছে না। তো আমাকে 220K নিলে কী করতে হবে, 200K এর পরে যেতে হবে। দেখুন 200K-তেও ঠিকঠাক আসছে না, তাহলে আমাদের কোথায় যেতে হবে, 2 মেগা যেতে হবে। 2 মেগে গেলাম, দেখুন দেখুন 220, দেখুন 220 হয়ে গেল। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করুন। এটা দেখুন 330K রেজিস্ট্যান্স আছে, দেখুন 330K। এখন 200K-তে যদি দিই তাহলে দেখুন এটা মাপা যাচ্ছে না। তো যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে এখনই বলবো এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম অনেক ভিডিও তোমাদেরকে আমি দেব। তো এটা দেখুন 820K আছে রেজিস্ট্যান্স, দেখুন ওই জন্য 2 মেগে মাপলাম। তো এইভাবে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে দেখে নেবে যে এটা কত ওহমসের আছে। এটা দেখুন এটা 1 মেগ রেজিস্ট্যান্স আছে, এই দেখুন পয়েন্টটা দেখুন 981 পয়েন্টটা বাঁ দিকে চলে এসেছে। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, কেন এরকম ভিডিও আমি দিতে থাকবো, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করো এবং অল করে দাও, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে আসে। এবার একটা 4007 ডায়োড নিয়েছি,
ডায়োড দু জায়গায় মাপা যাবে। দেখুন টুকের কাছে যে ডায়োডের অপশান চিহ্ন দেওয়া আছে ওখানে দেখুন ডায়োড মাপা যাবে। দেখুন এদিকে কিছু দেখাচ্ছে না, উল্টো দিকে। তো টুকের কাছে যে সিম্বল দেওয়া আছে ওখানেও ডায়োড মাপা যাবে দেখুন, এবং বাজারে দিয়েও ডায়োড মাপা যায়। দেখুন এই মিটারে এই অপশানটা আছে, বাজারে দিয়েও ডায়োড মাপা যাবে। দেখুন ওকে, এবার একটা আইজিবিটি মেপে তোমাদেরকে দেখাবো যে আইজিবিটি কীভাবে চেক করবে। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন, যাতে আমাদের এই পরিবারে অনেক অনেক সদস্য হয় এবং আমরা সবাই মিলে সমস্ত প্রবলেম সলভ করতে পারি। এটা একটা আইজিবিটি আছে H20 আর 1203-এর। নাম্বারগুলো ঠিকমতো ক্যামেরায় আসছে না, তবু আমি মুখে বলে দিচ্ছি H20 আর 1200 ohms, 1203, H20 আর 1203 আছে এটা। দেখুন মাঝখানে রেডটা দিলাম, দেখুন কিছু আসছে না। আইজিবিটির একদিকটাই ডায়োড শো করে, দেখুন এখানে দিলাম, এই দেখুন। আর কোনো জায়গায় এটা একটা সাইডে ডায়োড শো করবে আর কোনো জায়গায় কিছু করবে না, তবে আইজিবিটি ওকে থাকবে। দেখুন আরেকবার ভেবে দিচ্ছি, দেখুন। তো মিটারের এই ohmsের ব্যাপারটা এবং আইজিবিটি কীভাবে চেক করবেন, ডায়োড কীভাবে চেক করবেন সেগুলো দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে ভোল্টেজ কীভাবে চেক করবে সেটা দেখিয়ে দিচ্ছি। ভোল্টেজটা কীভাবে চেক করবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে এসি ভোল্টটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এসি সবসময় 600তেই রাখবেন, কারণ 220 ভোল্ট সাপ্লাই থাকে, সেই জন্য সবসময় 600তে দেবেন। দেখুন 257 ভোল্ট দিচ্ছে, কারণ আমাদের বাড়িতে একটু ভোল্টেজ বেশি আছে, সেই জন্য 257 ভোল্ট দেখাচ্ছে। তো এবার চলুন ডিসি 600তে দিলাম, যে আমাদের রেকটিফায়ারটা আছে ওইখানের ভোল্টেজটা চেক করব। রেকটিফায়ারের কাছে ভোল্টেজটা চেক করব। দেখো $344 দেখাচ্ছে। আমরা এবার 5 ভোল্ট, 10 ভোল্ট আর 18 ভোল্ট চেক করব। আমাদের যে নিচের দিকে এসএমপিএস থাকে 5 আর 12 দিয়ে যে করা থাকে, এবং 5 ভোল্ট আইসিকে সাপ্লাই দেওয়ার জন্য যে রেগুলেটরটা করা থাকে ওইখানে মেপে নেব। এই দেখুন এটা 10 ভোল্ট এবং এটা দেখুন 18 ভোল্ট। এটা 20 অপশানে দিয়েছি, 19 ভোল্ট দেখাচ্ছে। তো 20 থেকে বেশি হলে আপনি 200 ভোল্টে দেবেন,